ঢাকা থেকে রিলে করেই শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনতে পাবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অব আইপি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মেধা সম্পদ দিবস। এই উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ক্যাম্পাসে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা উদ্ভাবন অপরিহার্য, আর মেধা সম্পদ সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধা সম্পদ সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে বিমানের একটি কার্গো ফ্লাইট। এই ফ্লাইট চালু হলে বিদেশে পণ্য রপ্তানিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে প্রস্তুত রয়েছে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল। যথাসময়ে ফ্লাইট চালু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু করতে ২৬ কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এজন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ফ্লাইটে শুধু পণ্য থাকবে, কোনো যাত্রী থাকবে না। কার্গো ফ্লাইট চালু হলে বিদেশে, বিশেষ করে ইউরোপে পণ্য রপ্তানিতে নতুন যুগের সূচনা হবে। অসহায় জনগণের আইনি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল সারা দেশের ন্যায় সিলেটেও উদযাপিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে, দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সেরা প্যানেল, আইনজীবী পুরস্কার এবং ডকুমেন্টারি প্রদর্শনী সহ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রখর রোদ থেকে শিশুকে দূরে রাখুন, ডায়রিয়া, হিট স্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার এ কে জিল্লুল হক। জেলা সিভিল সার্জন মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ফজলুল করিম ময়ুন। এতে ডাক্তার, নার্স, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। ৪৫ বস্তা ভারতীয় চিনি সহ ২ ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। গতকাল দুপুরে সিলেট শহরতলির বিমানবন্দর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল হক বলেন, অবৈধ পথে আসা ভারতীয় চিনি সহ ২ জনকে আমরা আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হবিগঞ্জ জেলায় ফলের রাজা কাঁঠালের ব্যাপক মুচি এসেছে। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পাহাড়ি গাছে পাকা কাঁঠালের ঘ্রাণ ছড়িয়ে পড়বে, আর সেই সময় কাঁঠাল বিক্রি ও খাওয়ার ধুম পড়বে। পাকা শুরু হলেই পাহাড়ি টিলা ও সমতল অঞ্চল থেকে কাঁঠাল আসবে পাইকারি বাজারে। অনেকে অগ্রিম টাকার বিনিময়ে গাছে থাকা অবস্থায় কাঁঠাল বিক্রি করার প্রক্রিয়া শুরু করেছেন। জেলার হবিগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও বাহুবল উপজেলার পাহাড়ি এলাকায় অনেক কাঁঠাল বাগান রয়েছে। বাড়ির আঙিনা এবং রাস্তার পাশেও কাঁঠাল গাছের ছড়াছড়ি। এসব কাঁঠাল পাকা ও আধা পাকা অবস্থায় হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহুবল উপজেলার মুছাই ও চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া বাজারে নিয়ে আসবেন বিক্রেতারা। পাইকাররা কাঁঠাল সংগ্রহ করে ট্রাক ভর্তি করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবেন। গত কয়েক বছর ধরে কিছু কাঁঠাল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয় আড়তদার, কৃষক ও কৃষি বিভাগ। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি ইডি বোরো মৌসুমে সরকারের ধান চাল সংরক্ষণ অভিযান অব্যাহত আছে সিলেটে। এবার বিভাগে ৩২,৪৬৩ মেট্রিক টন ধান ও ৫২,১৫১ মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ও মিল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা দরে সিদ্ধ চাল ক্রয় করা যাবে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি বোরো মৌসুমে সিলেট বিভাগের ৪টি জেলায় বোরো আবাদ হয়েছে ৪,৯৭,২১৯ হেক্টর জমিতে। এই পরিমাণ জমি থেকে ৩০,৮৪,৫৫৭ মেট্রিক টন
ধান উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 20 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 20। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30। বাংলাদেশ বেতার সিলেট।